এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেবকে তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের যারা যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সবার প্রতি সম্মান ও শ্রদ্ধা। আমি অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঊর্ধ্বতন নেতা আমাদের প্রিয় ভাই খলিলুর রহমান সাহেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য এবং মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সরকারি আশেক মাহমুদ কলেজের এক সময়কার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান, সরকারি জাহেদা শহীদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আমাদের প্রিয় ভাইজন হারুনুর রশিদ সাহেবকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। আরো মঞ্চে এসে বসার জন্য আমি সবাই অনুরোধ করছি আমার প্রিয় ছাত্র, মাইনর শিক্ষক তথা বাংলাদেশের পরিচিত ওয়াইজির মাওলানা শরীফুল হককে আমি মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই বোনেরা, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ভাষানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, নাগরিক ঐক্য সহ যে ৬টি দল নিয়ে আমাদের গণতন্ত্র মঞ্চ, সেই গণতন্ত্র মঞ্চের জামালপুর জেলার সমন্বয়কারী হিসেবে আপনাদের সবাইকে আজকের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি লক্ষ্য করছি আমাদের পল্লী কণ্ঠ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল বাতি রয়েছে, আমি তাকে অনুরোধ করছি মঞ্চে এসে বসার জন্য। এই রক্তাক্ত প্রেক্ষাপট আমাদের আজকের সময় তৈরি করে দিয়েছে, আমরা সেটার মূল্যায়ন করব। আমরা জানি যে এই জুলাই আগস্টে রক্ত ছড়া এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, আমরা সেই নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আমরা বদলে দিতে চাই পুরনো ইতিহাস এবং ইতিহাসের যে ধারাবাহিকতা। পুরনো ইতিহাস বদলে দেওয়ার অর্থ এই নয় ইতিহাসের ধারাবাহিকতাকে আমরা বিচ্ছিন্ন করে দেব। ইতিহাসের অবিভাজ্যতাকে রক্ষা করে আমরা আগামী দিনে এগিয়ে যাব। ৭১-এর চেতনা, ৭১-এর স্বপ্ন আর জুলাই আগস্টের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই মিলিয়ে আগামী বাংলাদেশ, এই প্রত্যাশা রেখে অবশ্যই আমরা একটি গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাব। বাংলাদেশকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে, সম্প্রসারণবাদ থেকে মুক্ত রাখবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি অ্যাডভোকেট তাজউদ্দিন সবুজকে প্রত্যেকেই এক এক করে দুই কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। এবি যুব পার্টির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ শিহাব ইসলামকে তার শুভেচ্ছা বিনিময় বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইরা, অন্যান্য দলের রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে এবি যুব পার্টি জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, রমজানুল মুবারক। সম্মানিত উপস্থিতি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট আমাদেরকে শিখিয়েছে, বাংলাদেশ দুই গড়ার লক্ষ্য নিয়ে আমরা যে সামনে এগোচ্ছি, এই বাংলাদেশ দুই গড়ার লক্ষ্য আমাদের তখনই বাস্তবায়ন হবে যখন আমরা বুঝতে পারবো বাংলাদেশ একের সময় এই বাংলাদেশের কি কি ফেলিওর ছিল, কি কি গ্যাপ ছিল আমাদের। আমরা আশা করব বাংলাদেশ একের যে গ্যাপ ছিল, যে ফেলিওর ছিল, সেই বিষয়গুলো, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করব এবং সেগুলো সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ দুই নির্মাণ করব, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বাংলাদেশ পার্টি জামালপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট সানোয়ার হোসেন স্যার, জামালপুর সদর ৫ আসনের এবি পার্টি মনোনীত এমপি পদপ্রার্থীর পক্ষ থেকে আপনাদেরকে রমজানুল মুবারক
আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক মীর সালাম জাহাঙ্গীর, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করার জন্য জানাচ্ছি জনাব এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, জামালপুর। আসসালামু আলাইকুম। আজকে গণতন্ত্র মঞ্চের এই ইফতার মাহফিলে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আমি সব কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনে মঞ্চ উপবিষ্ট সকল উপস্থিতবৃন্দ, সামনে উপস্থিত সবাইকে আমি শুধু এইটুকু জানাতে চাই যে আমরা একটি সংগঠন গড়ে তুলেছি এই 2024 সালে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন। সে আন্দোলন গড়ে তোলার জন্য যিনি আজকের সম্মানীয় সভাপতি মহোদয়, ওই আন্দোলনের সভাপতি হিসেবে উনি উপস্থিত আছেন। আমরা যে বাংলাদেশ দেখতে চাই, সে বাংলাদেশ হবে এমন যেখানে নাগরিক হবে সবচেয়ে বেশি মর্যাদাশীল এবং মর্যাদাবান। আমরা বিগত দিনে যা দেখেছি